প্রকৃতির কঠোরতা কিছু বিশেষ অঞ্চলে যেন আরও বেশি প্রকট, যেখানে জলের তীব্র আভা এবং সূর্যের অসহনীয় তেজ জীবনকে দুর্বিষহ করে তোলে। দীর্ঘকাল ধরে এই প্রকৃতি তার নিজস্ব ভাষা ব্যবহার করে আসছে। এটি একদিকে যেমন বিশাল ও নির্মম, তেমন অন্যদিকে সৌন্দর্যে পরিপূর্ণ। এটি শুধুই মরুভূমি নয়, এখানে প্রতিটি মুহূর্তে টিকে থাকার এক অদৃশ্য যুদ্ধ চলে। আমরা প্রবেশ করছি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারায়। এর আয়তন প্রায় 9.25 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সমান। যদিও রোমাঞ্চকর সিনেমাগুলোতে মরুভূমিকে শুধু বালি দিয়ে ঢাকা থাকতে দেখা যায়, বাস্তবে এই বিশাল মরুভূমি শুধুমাত্র বালি দ্বারা গঠিত নয়। আসলে বালি মরুভূমির মাত্র 20% জুড়ে রয়েছে, বাকি 80% এলাকা জুড়ে রয়েছে শিলার বিস্তৃত সমভূমি। এই শক্ত পাথরের ভূমিগুলো লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক ক্ষয়ে তৈরি হয়েছে। সাহারা মরুভূমির তীব্র বাতাস লক্ষ লক্ষ টন ধুলো উড়িয়ে আটলান্টিক মহাসাগর পার করে দক্ষিণ আমেরিকায় নিয়ে যায়। এই ধুলোয় থাকা ফসফরাস হল অ্যামাজন বনের মাটির জন্য দরকারি প্রাকৃতিক সার। এখানকার আবহাওয়া অত্যন্ত কঠোর প্রকৃতির। গ্রীষ্মকালে দিনের তাপমাত্রা সহজেই 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর বালির পৃষ্ঠের তাপমাত্রা 80 ডিগ্রিরও বেশি হতে পারে। কিন্তু সূর্য ডুবে গেলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে মাটি তার সব উত্তাপ মহাকাশের দিকে ফিরিয়ে দেয়। তাপমাত্রা দ্রুত নামতে থাকে, কখনো কখনো তা হিমাঙ্কের নিচেই নেমে আসে। দিন ও রাতের এই চরম তাপমাত্রার পার্থক্যই সাহারার এক প্রধান বৈশিষ্ট্য। বৃষ্টিপাত এখানে খুবই কম, বছরে গড়ে 25 মিলিমিটার বা তারও কম, আর যখন বৃষ্টি হয় তা হঠাৎ এবং অল্প সময়ের জন্য। এই এলাকার প্রধান বায়ু প্রবাহটি হল হারমাটান। এটি একটি শুষ্ক বায়ু, ধুলোমাখা বাতাস যা সাহারা থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বালি ও ধুলো বহন করে নিয়ে যায়। মরুভূমির রুক্ষ পরিবেশে জীবনের অস্তিত্ব এক বিস্ময়কর ব্যাপার। এই পরিবেশে টিকে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। সাহারার গাছপালা প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য এক বিশেষ কৌশল গ্রহণ করেছে। তারা কম জল ব্যবহার করে এবং চরম তাপ সহ্য করতে পারে। মরুভূমির কঠিন পরিবেশে খেজুর গাছ হল জীবন ও প্রাণের প্রতীক। এর শিকড় প্রায় 30 মিটার পর্যন্ত মাটির গভীরে নেমে যায়, যা ভূগর্ভস্থ জলের নাগাল পায়। খেজুর গাছের বাইরে অন্যান্য উদ্ভিদ তাদের টিকে থাকার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে। আকাশিয়া গাছের ছোট পাতা এবং মোমের মতো পাতলা আস্তরণ জলীয় বাষ্পের অপচয় কমায়। মরুভূমির ঘাস ও ঝোপঝাড়ের শিকড়গুলো জালের মতো ছড়িয়ে থাকে, যা সামান্য আর্দ্রতাকেও ধরে রাখতে সক্ষম। আর যখন বৃষ্টি হয় তখন মরুভূমি যেন জাদুর ছোঁয়ায় সজীব হয়ে ওঠে। ক্ষণস্থায়ী কিছু উদ্ভিদের বীজ বহু বছর ধরে নিষ্ক্রিয় থাকে, আর বৃষ্টির ছোঁয়ায় তারা দ্রুত অঙ্কুরিত হয়। মরুভূমির জীবন কেবল উদ্ভিদের নয়, প্রাণীদের জন্য এক কঠিন পরীক্ষা। কিন্তু প্রতিটি প্রাণী এখানে তাদের নিজস্ব উপায়ে টিকে থাকার এক অনন্য কৌশল তৈরি করেছে। সাহারার বন্যপ্রাণে উটের গুরুত্ব সীমাহীন, বিশেষ করে ডোমোডারি উট। এই উটটার কুঁজে জল নয়, বরং চর্বি জমিয়ে রাখে। এই চর্বি ধীরে ধীরে ভেঙে শক্তি ও জল উৎপাদন করে, যা উটকে সপ্তাহের পর সপ্তাহ পানি শূন্য অবস্থায় বাঁচতে সাহায্য করে। এই উটের শরীরের তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তন করতে পারে, যা অতিরিক্ত ঘাম কমাতে সাহায্য করে।
এর পা প্রশস্ত ও প্যাডযুক্ত, যা নরম বালিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করে। আর বালির ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য এর নাক বন্ধ করা যায় এবং চোখের পলক লম্বা হয়। একটি তৃষ্ণার্ত উট মাত্র কয়েক মিনিটের মধ্যেই 100 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। এই চরম প্রতিকূলতার মধ্যে টিকে থাকার জন্য উটের চেয়ে ভালো আর কোনো প্রাণী নেই। দিনের তীব্র গরম থেকে বাঁচতে বেশিরভাগ প্রাণী রাতের জন্য অপেক্ষা করে। এই হলো ফিনিক ফক্স, পৃথিবীর ক্ষুদ্রতম কুকুর জাতীয় প্রাণী। এর বিশাল কানগুলো শুধু শোনার জন্যই নয়, এই কানগুলো মরুভূমির সূক্ষ্মতম শব্দও শুনতে পায়, যা এটিকে রাতের অন্ধকারে পোকামাকড় এবং ছোট্ট শিকার ধরতে সাহায্য করে। এটি দিনের উত্তাপ থেকে বাঁচতে মাটির নিচে গর্তে আশ্রয় নেয় এবং রাতের ঠান্ডা আবহাওয়ায় এটি শিকারের সন্ধানে বের হয়। এটি হলো অ্যাডাক্স হরিণ। সাদা রং থাকায় এর শরীর সূর্যের তাপ শোষণ করে না। এর প্রশস্ত পা নরম বালিতে হাঁটার জন্য বিশেষভাবে তৈরি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই প্রাণীটি জল ছাড়াই জীবন ধারণ করে। এই প্রাণীটি যে উদ্ভিদ খায় তা থেকেই প্রয়োজনীয় জল সংগ্রহ করে নেয়। এই ছোট্ট প্রাণীটি হলো জেরবো, যা তার বড় পেছনের পা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলাচল করে। এটি দিনের বেলায় বালির নিচেই গর্তে লুকিয়ে থাকে এবং রাতে খাবার সংগ্রহে বের হয়। এর টিকে থাকার কৌশল হলো খাবার থেকে জল সংগ্রহ করে এবং শরীরের বাষ্প অপচয় কমায়। শীতল রক্তের প্রাণীরা এই চরম পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে বিশেষভাবে সক্ষম। তারা দিনের সবচেয়ে গরম সময়ে মাটির নিচেই বা পাথরের নিচে আশ্রয় নেয়। সাহারান হন্ট ভাইপার তার শরীরের রং বালির সাথে এমনভাবে মিশিয়ে নেয় যে শিকারের পক্ষে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। পোকামাকড়ও এই পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে বিচ্ছু হলো রাতের শিকার করা প্রাণী। অন্যদিকে ডাংবিটলের মতো ছোট্ট প্রাণীরা মরা জীবদেহ বা অন্যান্য জৈব পদার্থ ব্যবহার করে, যার ফলে মাটির উর্বরতা বাড়ে। মরুভূমির প্রতিটি জীব একে অপরের সাথে এক জটিল খাদ্যচক্রে আবদ্ধ। উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি তৈরি করে, সেই শক্তি গ্রহণ করে তৃণভোজী প্রাণীরা যেমন অ্যাডাক্স ও জেরবো, আর এই তৃণভোজীদের শিকার করে ফিনিক ফক্স ও অন্যান্য শিকারী প্রাণী। ছোট ছোট পতঙ্গ এবং বিটলের মতো ডিকম্পোজরা মাটিকে পুনরায় উর্বর করে তোলে। এই চক্রটি এখানকার বাস্তুতন্ত্রে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখে। এই ভারসাম্যই সাহারার জীবনকে টিকিয়ে থাকতে সাহায্য করে। আজও সাহারার মরুভূমি তার কঠিন পরিবেশ এবং বিশালতার জন্য মানুষকে টানে। আধুনিক অভিযাত্রীরা পায়ে হেঁটে বা উঠে চড়ে এই মরুভূমি পার হন। এমনকি কিছু মানুষ ম্যারাথন দ্য সাবলেসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়, যা মরুভূমির তীব্র গরম এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতাকে পরীক্ষা করে। এই অঞ্চলের প্রতিটি প্রাণী ও গাছপালা তাদের বিশেষ উপায় ব্যবহার করে পরিবেশের কঠোরতাকে জয় করে চলছে।